আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজি অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে এখানে হাদিসে কারিমা পাঠ করেছি। কোরআন এবং হাদিসের আলোকে আজান ও জামাতের ফজিলত নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জবান করে বলেন আমিন। আর জোরে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র কারণে। মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ সরাসরি বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান গ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিনের কথা প্রথমে বলেছেন, কারণ জিন জাতি আমাদের পূর্বে ছিল। তারপরে ইনসান কথা বলেছেন, আমরা মানুষ জাতি এখন বর্তমান কিয়ামত পর্যন্ত আমরা থাকবো। এই দুইটা জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে। তার মধ্যে উত্তম ভাবে সৃষ্টি যাকে করেছি সেটা হলো ইনসান। মায়া করে যাকে বানাইছি সেটা হলো ইনসান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ইনসানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদত বন্দি করার জন্য তাদেরকে আমি পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। মহান গ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে বলতেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন এই দুনিয়ার জমিনে যত উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে আপনি তাদেরকে আপনি জানিয়ে দেন। তারা জিজ্ঞেস করবে আমি রবের ব্যাপারে, আমি রবকে, আমি রবের পরিচয় তারা জানতে চাইবে। আমি রব তাদের সাথে আসি না নাই সেটা জানতে চাইবে। হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সরাসরি বলতেছেন ওগো হাবিব দুনিয়ার জমিনে বন্ধুদেরকে আপনি জানিয়ে দেন, মানুষদেরকে জানিয়ে দেন, উম্মতদেরকে বান্দাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে সময় যেভাবে আমার বান্দারা আমাকে ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দাদের ডাকে সাড়া দিয়ে থাকি। জোরকল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে আপনি যেভাবে ডাকবেন, আল্লাহকে আপনি বড় কষ্ট নিয়ে ডাকবেন আমার আল্লাহ সরাসরি উত্তর দিবে। ভাইকে ভাই ডাক দিলে উত্তর নাও দিতে পারে, মাকে ছেলে ডাক দিলে উত্তর নাও দিতে পারে, দুনিয়ার জমির মানুষ মানুষকে স্মরণ করলে উত্তর নাও দিতে পারে, নাও জানতে পারে। আমার আল্লাহ আমার কোন বান্দা আপনি নবীর কোন উম্মত যদি আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করে যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি আমার বান্দাদেরকে স্মরণ করে থাকি। জবান করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহকে বেশিরভাগ স্মরণ করতে হবে। তার একটা মাধ্যম হইল নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। এই জায়গার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে মাঝে সুন্দর ভাষা বলে দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বন্ধু দুনিয়ার জমিনে আপনি মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের প্রভু রব। আমি আল্লাহকে যখনই তারা স্মরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাদেরকে স্মরণ করে থাকবো। তাফসীরে ভাষায় মুফাসসির কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে যখনই স্মরণ করবে আমার আল্লাহ তাদেরকে স্মরণ করবে। কিভাবে স্মরণ করবে? আল্লাহকে যদি নামাজের মাধ্যমে ডাকেন নামাজের মাধ্যমে আল্লাহ আপনার নাম ধরে আপনাকে স্মরণ করবে না। আপনি যদি আল্লাহ বলিয়া স্মরণ করেন আপনাকে বান্দা বলিয়া স্মরণ করবে না। মুফাসসির কেরাম সুন্দর ভাষায় লিখে দেন ও দুনিয়ার জমিনের মানুষ আল্লাহকে যখন তুমি আল্লাহ বলিয়া স্মরণ করবা, সামি আল্লাহু লিমান হামিদা বলে স্মরণ করবা, রব্বানা লাকাল হামদ বলে স্মরণ করবা, আল্লাহু আকবার বলে স্মরণ করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জীবনের গুনাহগুলো maaf করে উম্মতদেরকে স্মরণ করবে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। যেভাবে রাখবেন ওইভাবে আপনাকে স্মরণ করবে, স্মরণ করবে গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ দেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ আপনাকে স্মরণ। তাই বন্ধুকে বলে দে আল্লাহর হাবিব আপনি দুনিয়ার জমির মানুষদেরকে আপনি জানিয়ে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াসতাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ও
ও বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আমি আল্লাহকে স্মরণ করে যখন স্মরণ করবে আমি আল্লাহ তাদের স্মরণের মাঝে আমি সাড়া দিব। তারা যেন আমি আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আল্লাহর পথ প্রদর্শন যাতে তারা মেনে চলে, তাহলে তারা তারা সত্যের পথে থাকবে। আর সত্যের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা হয়। এই রাস্তার মাঝে যারা থাকবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে নামাজ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমি বলছিলাম জামাতের যেই ফজিলত, আযানের যেই ফজিলত সেই বিষয়ে কথা বলবো। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছেন কোন উম্মত যদি যে স্থানে থাকে আর যখন মসজিদের মাইকের মাঝে আযান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়ে দিবে, আমার উম্মত যেন ওই সমস্ত উম্মতরা যাদের কানের মাঝে আযান পৌঁছে যাইবে তারা যেন আযানের জবাব দিয়ে থাকে। আযান শুনছেন, আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? মুয়াজ্জিন সাহেব আযানের জবাব কিভাবে দিবেন? একবারে সহজ। মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। সরল হবে কার? জোর বল না কার? এরপরে উনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই নামটা বলবে উম্মতের উপরে ওয়াজিব হলে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব উম্মতের প্রতি। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দ আপনি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর নাম যখন নেওয়া হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলা এক। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে যখন বলবে হাইয়া আলাস সালাহ, উম্মত তখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যরকন্না সুবহানাল্লাহ। আবার যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। উম্মত হিসেবে আপনি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহু আকবার বলে। আমার নবী বলে কোন উম্মত যদি আযানের এই জবাবগুলোর প্রতিনিয়ত যখন দিতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হবে। আযানের এই আযানের এই জবাব দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল হাবিব বলে জবাবের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? আযান দিলে কাজকর্ম বন্ধ করার জন্য নবী বলেছেন। আযান দিলে আপনি আযানের জবাব দেওয়ার জন্য নবী বলেছেন। আযান যখন দেয় চুপ থাকার জন্য নবী বলেছেন। আযান দিলে নারী পুরুষরা যারা আছে সবাই স্বাধীনতার মধ্যে থাকতে হবে নবী বলেছেন। কিন্তু আল্লাহর হাবিবের কথার সাথে আমাদের কোনো মিল নেই। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে আপনি কাজ করেন, জবাবের কোনো খবর। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আপনি বিভিন্ন ধরনের ব্যস্ততার মাঝে পড়ে আছেন, আযানের জবাব আপনি সঠিকভাবে দিবেন না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে 5 অক্টোবর 5 বার তোমাদেরকে আযান দিয়ে আমি আল্লাহ ডাকলাম, আযানের জবাব দিলা না, তাকে কোনো সাড়া দিলা না। আমি আল্লাহ দিন তোমাদেরকে ডাকাইলাম, জামাতে শহীদ নামাজও পড়তে আসলা না, এত ব্যস্ত হয়ে গেছো। তোমার জন্য একটাই রয়েছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখেছি জাহান্নামের কালো আগুন। যাও যাও বান্দা এই দিকে চলে যাও। জবানটা কইলা বন্না নাউজুবিল্লাহ। আযান দিলে নামাজ পড়ার দরকার আছে নি? জোরে বলেন দরকার আছে নি? এরপরে জামাতের কথা, আযানের কথা বললাম, জামাতের কথা নবী বলেছেন قال النبي صلى الله عليه وسلم ما من صلاة في قرية ولا بدو إلا تقام فيهم الصلاة إلا تحوز عليهم الشيطان فعليك بالجماعة فإنها يأكل الذئب القاسي رواه أبو داود। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছেন ও দুনিয়ার যে উম্মত, এমন স্থানে চলে গেছো আশেপাশে কোনো মসজিদ নাই, এমন জায়গা পৌঁছায় গেছো আশেপাশে কোনো মসজিদ নাই, কিন্তু জামাতের নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে। যদি কোনো 3 জন ব্যক্তি একসাথে থাকে, সালাসাতুন 3 জন, এই 3 জন ব্যক্তি যদি একসাথে থাকে, নবী রাহমাতুল লিল আলামিন বলে
তারা যেন জামাতে সহিত নামাজটা আদায় করে নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একা একা ঘরের মাঝে নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ রে একা একা করে পড়লে এক ওয়াক্তের সওয়াবে পাবেন। আর আমার নবী বলে কোন উম্মত যদি জামাতে সহিত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 70 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামার মাঝে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা ব্যথা একটু বেশি করছে দেখি আপনারা একটু বাইক নামাজ পড়ে নেই নাকি? ঠান্ডা একটু বেশি করছে দেখি গরম পানি দাও উযু করে। আর যে ঠান্ডা রে মসজিদে যাওয়া যেত কি কন? এটা কি ইমানদারের হাসলত? জোরে বলে এটা ইমানদারের হাসলত? বান্দা ঠান্ডার সময় আসে, ঠান্ডা পানি দাও উযু করবেন। আপনার এই ওযুটা খুব দামি। আমার নবীর উম্মত হাসরের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে আমি চিনতে পারবো, আমার যেই সমস্ত উম্মত এই ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ফজরের নামাজ আদায় করছে। পারতো বান্দা কম্বল মোড়ায় ঘুমায় থাকতো, সেই ইচ্ছা করলে স্ত্রীর পাশে আছে আরাম করে ঘুমাইতে পারতো, কিন্তু আরামের ঘুমকে সে হারাম করে দিয়েছে। ঠান্ডা পানি দিয়ে সে ওযু করে নিয়েছে। দুনিয়ার জন্য কাহারও ভয় নাই, ভয় একজনের, তিনের নাম কে? আল্লাহর ভয় অন্তরের মাঝে আছে। ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে আসছেন, আমার আল্লাহ কই ও ফেরেশতা দেখ, তাকে দেখ। বান্দা কিন্তু কম্বল গাদ দিয়ে ঘুমাইতে পারতো, সেই সময় আল্লাহ ফেরেশতাকে সাক্ষী বানায় দেয় আমার বান্দা পারতো ঘুমায় থাকতো, এত ঠান্ডার ভিতরে উঠনা উঠলো চলতো, কিন্তু আমার ভয় তার অন্তরে আছে। দেখ ঠান্ডা পানি দিয়ে ওযু করে হাঁটতে 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 মসজিদে চলে যায়। ফেরেশতারা সাক্ষী থাকো তার এই কাজের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জবান করে বলেন না সুবহানাল্লাহ। ঠান্ডা পানি দিয়ে ওযু করলে খুশি হয় কে? এখানে কি গরম পানি দিয়ে ওযু করা যাইতো না? যাইবো, নিষেধ তো না। বেশি ঠান্ডা লাগে, আপনি মুরব্বী মানুষ, ঠান্ডা পানি দিয়ে ওযু করলে ঠান্ডা বাইরে যাবো গা, অসুবিধা হইতে পারে। ইসলাম কাহার উপর কোনো জিনিস চাপায়া দেয় না। ঘরের মাঝে সবার ঘরে এখন হিটার আছে, গরম পানি কইরা গরম পানি দিয়ে ওযু করে আসেন, কোনো অসুবিধা। খুশি হবে কে? এরপর তো নামাজটা পড়ছে, এরপর নামাজটা পড়ছে। এই কারণে নবী বলে তিনজন ব্যক্তি যদি কোনো স্থানে থাকে আর তারা যদি জামাত ছাড়া নামাজ আদায় করে, শয়তান তাদের প্রতি প্রভাবশালী হয়, শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকে। আর তিনজন ব্যক্তি এক স্থানে আছে, কোন জায়গাতে যাওয়ার মতো স্থান নাই, ঘরের ভিতরে জামাতের সঙ্গে নামাজ আদায় করে নিল, আমার নবী বলে ওই জামাতটাকে মসজিদের জামাতের সমতুল্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে নেয়। সুবহানাল্লাহ। তাহলে জামাতের দরকার আছে না? চেষ্টা করেন মসজিদে এসে নামাজটা পড়ার জন্য। রহমতের জায়গা, এখানে আসলে আল্লাহ খুশি হয়। নবী বলেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট স্থান হইল বাজার, আর সবচেয়ে উত্তম স্থান হইল আল্লাহর মসজিদ। সুবহানাল্লাহ বলতেন না? এখন মানুষ মসজিদে বেশি না বাজারে বেশি? জোরে বলেন। এটাই কিয়ামতের আলামত। নবীজি বলেছেন দুনিয়ার জন্য বাজার আপনাকে যাইতে হবে, কেনাকাটার জন্য প্রয়োজনীয় কাজ সারার পরে ওইখানে আড্ডা দেওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে। আপনার কেনাকাটা শেষ, প্রয়োজনীয় কাজ শেষ, নবী বলে তাড়াতাড়ি তুমি এখান থেকে ফিরে চলে আসো। এই স্থানটা বড় নিকৃষ্ট স্থান, এই স্থানে মানুষের গীবত হয়, এই স্থানে মানুষকে নিয়ে সমালোচনা হয়, এই স্থানে বিভিন্ন ফিতনা ফাসাদের কথা হয়, এই স্থানের মধ্যে একজন আরেকজনকে বিভিন্ন মন্দ কথা বলে, ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ নবী বলেছেন ওই স্থান তাড়াতাড়ি ত্যাগ করো। যে স্থানের মাঝে মানুষের প্রতি মানুষের গীবত হয়, যে স্থানের মাঝে ফিতনা ফাসাদ বেশি হয়, ওই স্থান থেকে তাড়াতাড়ি করে ত্যাগ করে চলে আসবা। তবে যারা ব্যবসা করে তাদের কোনো মাসআলা না, যারা সাধারণ মানুষ আমরা ব্যবসা বাণিজ্যতে নাই, আমরা শুধু কেনাকাটার মাঝে আছি, আমাদের জন্য এই জায়গাটা জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রত্যেকটা কথার মধ্যে কল্যাণ আছে না? জোরে বলেন আছে না? এখানে আল্লাহর হাবিব বলেছেন
তিনজন ব্যক্তি কোন স্থানে থাকলে তারা যাতে জামাতের সহিত নামাজটা আদায় করে নেয়, জামাতের সহিত নামাজ একক করা হয় 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। যখন না সুবহানাল্লাহ, জামাত খুব গুরুত্বপূর্ণ। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুর রাজুলি ফি বাইতিহি বিসসালাতিন ওয়া সালাতু ফি মাসজিদিল কবাইলি বি25 সালাতি ওয়া সালাতু ফি মাসজিদিল লাযিনা ইউজাম্মাউনা ফি 500 সালাতি ওয়া সালাতুহু ফি মাসজিদিল আকসা বি50,000 সালাতি ওয়া সালাতু ফি মাসজিদি বি50,000 সালাতি ওয়া সালাতু ফি মাসজিদিল হারামি বি100 সালাতি। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহর হাবিব সরকার মদিনা রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার জন্য পুরুষ মানুষরা কোন পাঁচজায়গানা মসজিদে যদি তারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 25 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোন পাঁচজায়গানা মসজিদে আপনি নামাজ আদায় করছেন জামাতের সহিত, ওই পাঁচজায়গানা মসজিদের মাঝে আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজের বদল হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 25 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, শুধু জামাতের সহিত যে সমস্ত মসজিদ আছে, সেই সমস্ত মসজিদে যদি আমার কোনো উম্মত জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। জামাত ফানজাকানা এক জিনিস, জুমার মসজিদ আরেক জিনিস। ফানজাকানা মাঝে শুধু ফানজাকানা নামাজ হয়, জুমার নামাজ হয় না। আর আমাদের মসজিদটা হলো জুমার মসজিদ, এটার মধ্যে জুমার নামাজ আদায় হয়। এই কারণে নবী বলেছেন, কোন জামাতে যদি জুমার মসজিদে যদি আমার কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। আর জোরে কেন সুবহানাল্লাহ। কোন দিকটা কমতি, কথা বলেন না, কোন দিকটা কমতি যত উপরে উঠবে সওয়াব দিবে কি? জোর বলেন না কে? আমরা তো সওয়াবের দরকার আছে, আছে নিও। আমরা গুনাহ আছে, আমরা গুনাহ নাই। আমরা গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মেধার গুনাহ, পায়ের গুনাহ, কলবের গুনাহ আছে। এই কারণে আমাদের সওয়াব দরকার। যারা গুনাহ নাই এরা সওয়াবের দরকার গুনাহ আছে। সওয়াব ছাড়া কি জান্নাতে যাওয়া যাইতে পারবো? কোন মানুষের যদি গুনাহও নাই নেকিও নাই, একই দেখব। এমন মানুষ আছে দুনিয়ায়? কথা বলবো কেন? আছে। গুনাহ নাই এক শ্রেণীর মানুষ, যাদের ব্যাপারে হাদিস শরীফে সরাসরি আসছে, কোরআনও সরাসরি আসছে, আল আম্বিয়া ও মাসুম। এরা হলো মাসুম, সেটা হলো আম্বিয়া কেরাম, নবীরা। সুবহানাল্লাহ। নবীরা ব্যতীত যাহা আছে সবার ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই যারা মাসুম, এদের গুনাহ নাই, সবার কম বেশ। এখানে হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেছেন, জুমার মসজিদে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদেরকে দান করবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, কোন মানব যদি দুনিয়ার জন্য একটা মসজিদ আছে, আমাদের প্রথম কিবলা এটাতে মসজিদে আকসা বলা হয়। হাদিসে মুবারকে আসছে, কোন উম্মত যদি মসজিদে আকসার মাঝে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মাঝে 500 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, শুধু তাই নয়, আমার একটা মসজিদ আছে যেটা আমি নির্মাণ করেছি, সেটাকে মসজিদে নববী বলে। ওই মসজিদের মাঝে কোন উম্মত যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, এক রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দান করবে। কম হয়ে গেছে না? 50 তো কম, 50,000। যেরকম না সুবহানাল্লাহ। 50,000 কয় হাজার? 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করা হয়। যেরকম না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরো একটা মসজিদ আছে খুব দামি, যেটাকে মসজিদে হারামাইন বলা হয়, কাবা মক্কাতুল মুকাররমা। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার কোন উম্মত যদি ওই স্থানের মাঝে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামার মাঝে দান করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই নসিব কিন্তু সবার হয় না। যাদেরকে মদিনাওয়ালায় ডাকে তারাই ওই সারা যাইতে পারে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার জন্য কোন উম্মত যদি আমি নবীর রওজা মুবারক দেখে দেখে জিয়ারত করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুইটা চক্ষুর জন্য
জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আর জোরকানা সুবহানাল্লাহ। নবীর রওজা মুবারক অনেক মানুষ দেখেছে, আমাদের নসিব হয়েছে, কারো হয় নাই। যাদের হয়েছে তাদের খুশ নসিব। নবী বলে আমার রওজা যারা দেখবে, রওজা এসে তারা জিয়ারত করবে, মসজিদে নববীর মাঝে 2 রাকাত নামাজ যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্ষুর জন্য জাহান্নামের কালো আগুনকে হারাম করে দেয়। তাহলে জামাতের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না না? জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমরা তখন জামাতের চিন্তা করি না, জামাতের চিন্তা করি না। তারপরে হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন নারীদের জন্য একটা হাদিসে কারিমা বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল মারআতি ফি বাইতিহা আফদাল মিন সালাতিহি ফি হুজরাতিহা ওয়া সালাতুহু ফি মাকদাইহা আফদাল মিন সালাতিহা ফি বাইতিহা, রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফের হাদিস। নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া জমি স্ত্রী লোকের ঘরের মধ্যে, তাদের অঙ্গিনার মধ্যে হইতে, তাদের কুটুরির মধ্যে তাদের নামাজ তাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? মা বোনদের জন্য কোনো জামাত নাই, মা বোনদের জন্য কোনো জামাত নাই। জামাত এক স্থানে আছে, সেটা হলো মসজিদে হারামাইন। সেই মাসআলা আমার দেশের মাসআলা এক। নারীদের জন্য কোনো জামাত নবী বলে নাই। নবী বলেছে তোমার কুটুরির মাঝে তুমি নামাজ আদায় করো, তোমার কুটুরির মাঝে নামাজ আদায় করা জামাতের সাথে নামাজ আদায় করা থেকে উত্তম। ও সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে রাখবেন। আল্লাহ নবীর একজন নারী সাহাবা রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, শত শত লক্ষ লক্ষ সাহাবারা আপনার পিছনে নামাজ আদায় করে, মনে ইচ্ছা, আমার মনে বড় ইচ্ছা আপনার পিছনে জামাতের সাথে নামাজ আদায় করব। নবী বলছেন, সাহাবা গো, আমার পিছনে তুমি যে নামাজ আদায় করবা, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, আমার পিছনে নামাজ আদার চেয়ে তোমার কুটুরের মাঝে নামাজ আদায় করা তোমার জন্য উত্তম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই নারী পুরুষ বর্তমানে দুনিয়ামুখী হয়ে গেছি। নারীরা নিজের কুটুরিতে নামাজ আদায় করে না, তারা চিন্তা করে প্রকাশ্যে নামাজ আদায় করার জন্য নাই। আপনারা কত আসেনি এরকম বুঝতে এমনি আসে না, আবার বুঝতে না চাই ধরবো, কিন্তু আল্লাহ আগে আপনার। আমার মা বন্ধু এমন জিকির করে রাস্তা পর্যন্ত কাট করে না, অসুবিধা করতেন না, আরো রাস্তা গিন্নির হু নাই যে হুজুর করছে না, অসুবিধা করতাম কি কো আরে জোরে কোন না অসুবিধা। হাদিস কি বলে, নবী কি বলে, কোরআন কি বলে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার মা বোনদের জন্য যে এরকম পর্দা করা ফরজ, নবী বলে শুধু শরীরটা পর্দা করা ফরজ নয়, তাদের কণ্ঠটাও পর্দা করা ফরজ। আল্লাহ সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, জয়ীফের কোনো গন্ধ নাই তার। কিন্তু আমাদের আওয়াজ পুরুষদের আওয়াজ থেকে নারীদের আওয়াজ এখন কি কথা বলে, কথা বলে কেন কি এটা করলে অনেক মা বোনরা কিন্তু রাগ করে, হুজুর তরিকত বুঝে না, ক্লাস 8-এ থাকা অবস্থায় ফিরে গেছে হাত তুলছে। আমি যদি তরিকত না বুঝে বুঝবে না। তরিকত কয়টা বই এরা পড়ছে, তরিকত শব্দটা কই থেকে আসে এরা তো এটাই বুঝে না। মা বোনদেরকে বলতেছি, আম্মা যান আপনি জান্নাতে যান, আমরা এটা চাই। আমার মা, আমার বোন, আমার ওয়াইফ, আমার স্ত্রী, সবাই যারা আছে মা বোন, যারা আমাদেরকে চোখের মাঝে মা বোন যাদেরকে লাগে, তারা জান্নাতি হোক। আপনারা চাই কি চাই না? কেউ হাতের লাগে। আপনার আম্মা জান্নাতে যাক চান কি চান না? আপনার বোন জান্নাতে যাক চান কি চান না? এটা আমরা চাই। আপনি জাহান্নামে যান, এটা আমরা কখনো চাই না। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার সাথে নয়, আপনি সবার সাথে, নারীদের সর্দার যিনি আম্মা যারা ফাতেমার সাথে আপনি জান্নাতে যান, এটা আমরা দোয়া করি। কিন্তু যাইতে হইলে আপনাকে স্বাধীনতা বজায় রাখতে হবে। স্বাধীনতার বাহিরে যদি চলেন, কখনো আম্মা জানা ফাতেমার সঙ্গী হওয়া যাবে, জোরে কোনা যাবে। দোষ কিন্তু মা বোনদের না, দোষ আপনার আমার। আমরা কন্ট্রোলের ভিতরে রাখতে পারি না, হেরা তো আমরা কন্ট্রোল করে। কথা কন ঠিক না বেঠিক? হেরা আমরা কি করবে, হেরা আমরা কন্ট্রোল। সমাজে এরকম নাই।
কথা বলেন না? না, যে পুরুষ নারীর কন্ট্রোলে চলে সে কখনো সত্যিকারের পুরুষ হতে পারে। আল্লাহ যেন আপনি আমার আম্মা যারা আছে, মা বোন যারা আছে তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। যেরকম আমিন, জোরে বলেন না আমিন। এ বন্ধু, আপনি আমি জামাত থেকে দূরে সরে গেছি, দুনিয়ার লোভের মাঝে পড়ে গেছি, দুনিয়ার চিন্তার মাঝে পড়ে গেছি, আল্লাহর ভয় অন্তরের মাঝে নাই, কলবের মাঝে আল্লাহর ভয় নাই। আপনি আমি দুনিয়ার চিন্তার মাঝে পড়ে গেছি। ইমাম গাজ্জালি উনি একটা উক্তি তুলে ধরেছেন। উনি বলে, আমার একজন মুরিদ একজন দৌড়াইতে দৌড়াইতে একদিন আমার কাছে আসছে, আয়েশা বলতো, হুজুর আমি ভয়াবহ একটা স্বপ্ন দেখছি, আপনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা ভেঙে দেন। কি দেখলাম, আসলে হাকিকতান কি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমাকে ভেঙে দেন। ইমাম গাজ্জালি বলে, বাবা তুমি কি দেখছো আগে বইলা আমাকে শোনাও, তারপরে ব্যাখ্যা করতে হবে। যখন না সুবহানাল্লাহ। উনি বলতেন, হুজুর আমি হঠাৎ করে একদিন ঘুমায় আছি, ফজরের নামাজ মিস হয়ে গেছে, কোন মুক্তিতে আসে, রাত্রে 3টার সময় ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্নের মাঝে দেখতেছে বিশাল বড় একটা বাঘ উনাকে দৌড়াইতে দৌড়াইতে নিতেছে। উনি বলে, হুজুর আমি বাঘের দৌড়ানে খালি খালি দৌড়াইতে আছি, দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখি একটা কুয়া দেখা যায়, আমি কুয়ার ভিতরে পড়ে গেলাম। কুয়ার মাঝে রশি ছিল দুইটা রশির মাঝে টান মাইরা ধরলাম। হঠাৎ করে তাকাইতে তার নিচে না বড় একটা অজগর হা করে রয়েছে, নিচে পড়তাম আমার গিলা ফেলাইতো, উপরে বাঘ বৈশা রয়েছে, নিচের মাঝে অজগর সাপ। হঠাৎ করে আমি তাকায় দেখি সুন্দর একটা মধুর চাক দেখা যায়, মধু চইলা গেছে, লাল লাল মধু দেখা যায়। ডাইনও দেখাইলাম না, ডাইন বামও তাকাইলাম না, দুনিয়ার উপরে যে বাঘ তাকায় রয়েছে, বাঘের কথা বলে গেলাম, নিচে যে অজগর সাপ হা করে রয়েছে, এইটাও আমি বইলা গেলাম, মধু লইয়া খাইতে শুরু করলাম। নাউজুবিল্লাহ কইতেন না, হুজুর 2 লোকমা মধু খাইছি। হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখি আমার যে 2টা রশির মাঝে আমি বর করে আছি, একটা রশি সাদা ইঁদুর কাটতেছে, আরেকটা রশি কালো ইঁদুর কাটতেছে। হুজুর হঠাৎ করে কাটতে কাটতে রশি কাটা শেষ, আমি মধু খাইতেছিলাম, সব আমি ভুলে গেছি। রশি কাটতেছে মনে নাই, বাঘ দাঁড়াইছে মনে নাই, নিচের মাঝে সাপ হা করে রয়েছে মনে নাই। হুজুর আমি সব কিছু ভুলে গেছি, হঠাৎ করে পড়ে গেলাম, আমার কোনটা ভেঙে গেছে, আমি কি দেখছি ব্যাখ্যা কইরা দেন। ইমাম গাজ্জালি বলে, বন্ধু ও দুনিয়া জেনে মানুষ শিক্ষণীয় একটা বিষয় রে বাবা, আজকে আমাদের সাথে এটা মিল আছে না নাই দেখে নিবেন। ইমাম গাজ্জালি বলে, ওই যে বাঘ দেখছো, ওই বাঘ দুনিয়ার জমিনের কোনো বাঘ না, এটা মালাকুল মউত আজরাইল, প্রতিনিয়ত তোমার দৌড়াইতে আছে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে, কিন্তু দৌড়ের উপরে আসো, দুনিয়ার চিন্তার মাঝে পড়ে গেছো। যে রশির মাঝে ধরছো, যে সাদা ইঁদুর দেখছো এইটা হইলো তোমার দিন, যে কালা ইঁদুর দেখছো এইটা হইলো তোমার রাত্র, নিচের মাঝে যে অজগর দেখছো এটা হইলো তোমার কবর। সব কিছু বইলা যায় যে মধুর চাকে হাত দিছো, এইটাই তোমার দুনিয়া। দুনিয়া দুনিয়া দুনিয়া, আজরাইলের কথা তুমি বইলা গেছো, কবরের কথা তুমি বইলা গেছো, আস্তে আস্তে হায়াত কমে যাইতেছে, দিন চলে যাইতেছে বইলা গেছো, রাত চলে যাইতেছে বইলা গেছো। যেই দিন আজরাইল সামনে আসবে, টুপুক করে দেন পড়ছে, এটা আজরাইল জান নিয়ে গেছে। ওই যে মধুর চাক সব তুমি বইলা গেছো, মধুর চাকটা হইল দুনিয়া, দুনিয়ার লোকের মাঝে পয়রা সব তুমি বইলা গেছো। এই সেকেন্ড থেকে যখন যতক্ষণ পর্যন্ত বাইর হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কি বলছেন? ইমাম গাজ্জালির শব্দের ব্যাখ্যার সাথে আমাদের মিল আছে না নাই? কথা কান আছে না নাই? একটাবার চিন্তা করুন, এখন যদি এই মুহূর্তে কে আপনার ব্যাংকের টাকা নেবে, কে আপনার সম্পদের ভাগ হবে, কে আপনার কোনটা খালি রাখবে? যদি আমরা দূরে থাকে, তারা আসবে, আসার পরে আপনাকে সব শেষ। কি করতেছেন দুনিয়াতে? কেন আসছেন? কই থেকে আসছেন? কই যাবেন? চিন্তা কি একবারের ভিতরে আসে না? ওই চিন্তা যদি ভিতরে থাকে, আজান দিলে কি আর গুনায় থাকা যায়? কথা বলেন, গুনায় থাকা যায়? নাটা তো খুব সুন্দর, কেউ রাগ করছেন আপনারা? আমি যদি বলি এই যে কথাটা আমি বললাম সত্য কিনা, আপনি বলেন অন্ত সত্য। যদি বলে আপনি কাজ করেন কিনা, না না সত্যটা খুব সুন্দরভাবে বলবেন, কিন্তু কাজের দ্বারা পাওয়া যায়। আর দুনিয়া মাজরাউল আখিরা,
এই দুনিয়াটা আখিরাতের বাজার, এটা সঞ্চয় করবেন, ক্ষয় করবেন আখিরাতে। যেরকম না সুবহানাল্লাহ। আর দুনিয়া সিদরুল মুমিনিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। তারা কষ্ট করবে, সব দিক দিয়ে কষ্ট করবে। দুনিয়াটা তাদের জন্য জেলখানা, আখিরাত তাদের জন্য বালাখানা। যেরকম না সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য জালেমদের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা, আর আখিরাত হলো তাদের জন্য জেলখানা। মনে রাখবো মুসলমান, মুমিনের কথা না থাকে আল্লাহ ইশারা দেয় আপনাকে কতভাবে পরীক্ষা করে। আপনি আমি বুঝি গ্যালের মাঝে দাঁড়িয়ে আছে না নাই? কথা আছে না নাই? কোন সময় এই কালো দাড়িটা সাদা হয়েছে কইতে পারবেন? কেউ এই সাদা দাড়ি কোনো বিচার আছে কইতে পারবেন? এগুলা এই আয়নাটা তো, এই চেহারাটা কত দেখছি, কত হাজার হাজার বার দেখছি এই চেহারা আয়নাদা, কিন্তু কোন সময় এই কালো দাড়িটা সাদা হয়ে গেছে যারা পরিমাণ টের পাই নাই, যারা পরিমাণ টের পাই না। এটা হইল মনের একটা সিগনাল, অন্যতম একটা সিগনাল হলো এটা। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি গুনতেছি না, 25টা দাড়ি পাইছি সাদা হয়ে গেছে। আল্লাহ রাসূলের চক্ষু মোবারক থেকে পানি পড়া শুরু করেছে। নবী বলে, আয়েশা, ও আয়েশা, 25টা দাড়ি তুমি আমার পাইছো সাদা, তুমি কি জানো এটা কি, কিসের আলামত? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লাম, আল্লাহ রাসূল জানেন, এটা আমি জানি না। নবী বলে, এটা হলো মরণ আজরাইলের সামনে আসবে, মরণের একটা সিগন্যাল। সুবহানাল্লাহ কইতাম না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কলম লাগায় কালা করে, এটা কি আল্লাহ দেখে না? কেউ আল্লাহ দেখে না? সাদা দাড়িটা দিন আপনি কলম লাগায় কালা করছেন, হয়তো দুনিয়ার মানুষ দেখলে সুন্দর লাগবে, আপনি করছেন একটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা যে সাদা হইছে আল্লাহ জানেনি। কথা আল্লাহ জানেনি। রাস্তার ব্যাগ আচ্ছা সামনে এলে কবে ধীরে আমার দাঁড়িয়ে তখন সাদা হয়েছে না রে, চলবো চলবে কথা চিন্তা করি কেন লেগে গেছে, খাই খাই রই রই নেই নেই আর কত বয়স তো হয়ে গেছে 60-70 বছর, আর 70 বেশি মানুষ ভাবছে না। কথাগুলো চিন্তা করেন, মানুষের সাথে আসলাম কই আছি কই যাব, চিন্তা করুন। আজ থেকে 100 বছর সামনে কথা চিন্তা করুন। এখানে যারা আছে কেউ থাকবে, মসজিদ থাকবে, ফ্যান থাকবে, এসি থাকবে, মাইক থাকবে, সব কিছু থাকবে, থাকবো না আপনি নতুন গাছ আমাদের গাছ শেষ। কথা বলেন ঠিক না বেটে? চিন্তা করেন না 100 বছর পিছনের কথা, এই জমিটা কি ছিল, কি ছিল, কারা বাস করতো, কি হয়েছে, একটু চিন্তা করেন। অনেকে যদি জিজ্ঞাসা করি আপনার দাদার বাপের নাম কি, পারতো? কথা বলেন পারবো কে? দাদার বাপের নাম কেউ জানে? অনেকে তো দাদার নাম বই জানে না। একটা চিন্তা করেন, কই আছি কেনা আসিল, কই গেছে, এগুলো চিন্তা করেন। কি করতেছি দুনিয়ার মধ্যে? আজানটা দিলে দেন দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত লাগে। আল্লাহ যদি এতটুক বলে বান্দা কেড়ে আসলে না, উত্তর দেওয়ার কোন শক্তি আপনার আমার আছে? একটু কথা বলেন আছে? যদি নাই বা থাকে এই ভয়টা, আল্লাহর এই ভয়টা আমার অন্তরে থাকবে নাকি? কারণ আমার কলবটা ময়লা হয়ে গেছে, এই কলবটাকে পরিষ্কার করতে হবে হালাল খাদ্যের মাধ্যমে, এই কলবটাকে পরিষ্কার করতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, এই কলবটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহ রাসূল বলে যার কলবটা পরিষ্কার থাকবে ইবাদতের মধ্যে স্বাদ পাবে, আল্লাহর জিকিরে স্বাদ পাবে। এই কলবটা যদি পরিষ্কার না থাকে ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না। দুনিয়ার যত ভালো আমল করুক না কেন কোনো স্বাদ পাবে? চিন্তা করেন, এতটুকু মনে রাখবেন যে আজরাইল আসবে, আজরাইল শেষ। এইখানে আমাদের খেলা পাই না। তাই আজান দিলে জামাতের সহিত নামাজ পড়া দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক